সানরাইজার্স হায়দ্রাবাদ মানেই বিধ্বংসী ব্যাটিং। একাধিক ম্যাচে 200-র উপরে রান তুলেছেন ট্রাভিস হেডরা। এবার সেই দলের ব্যাটসম্যানদেরই নিস্তব্ধ করে দিলেন চেন্নাই সুপার কিংসের বোলাররা। সানরাইজার্স হায়দ্রাবাদকে 78 রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। প্রথম ব্যাট করে 212 রান তুলেছিলেন ঋতুরাজ গাইকোয়াড়রা। হায়দ্রাবাদের ইনিংস শেষ হয়ে গেল 134 রানে। তুষার দেশপান্ডে নিলেন 4টি উইকেট। তার দাপটেই ধরাশায়ী হায়দ্রাবাদের ব্যাটিং। টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ঘরের মাঠে 212 রান তুলল ঋতুরাজ গাইকোয়াড়ের দল। চেন্নাইয়ের হয়ে ড্যারেল মিচেল 32 বলে 52 করেন। এছাড়াও ফিল্ডিং করার সময় দেখালেন নিজের স্কিল। ইনিংসে নিলেন 5টি ক্যাচ, যা চেন্নাইয়ের জয়ে বিশেষ ভূমিকা রাখে। ঋতুরাজ ধারাবাহিকভাবে ভালো রান করছেন। সামনেই টি-20 বিশ্বকাপ, সেই দলে জায়গাও করে নিতে পারেন তিনি। ইতিমধ্যে 9 ম্যাচে 447 রান করে ফেলেছেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়। এদিন মাত্র 2 রানের জন্য 100 রান পেলেন না তিনি। 98 রান করেই আউট হয়ে যান। ইনিংসে তখনও 4 বল বাকি। 20 বলে 39 রান করেন শিবম দুবে। টি-20 বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার ব্যাপারে প্রবল দাবিদার তিনিও। 213 রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে হায়দ্রাবাদের ব্যাটিং। তুষার শুরুতেই আউট করে দেন ট্রাভিস হেডকে। পরের বলেই তুলে নেন অনমোলপ্রীত সিং এর উইকেট। 21 রানে 2টি উইকেট হারায় হায়দ্রাবাদ। তুষারের তৃতীয় শিকার অভিষেক শর্মা। টপ অর্ডারকে একার দায়িত্বে শেষ করে দেন চেন্নাই সুপার কিংসের এই বোলার। হায়দ্রাবাদের মিডল অর্ডারকে ভাঙেন মাথিসা পাতিরানা, রবীন্দ্র জাদেজারা। হায়দ্রাবাদ শেষ হয়ে গেল 134 রানে। 2টি করে উইকেট নিলেন মোস্তাফিজুর রহমান এবং মাথিসা পাতিরানা। 1টি করে উইকেট নেন জাডেজা এবং শার্দুল ঠাকুর। তুষার দেশপান্ডে নেন 4টি উইকেট। চেন্নাই এই ম্যাচ 78 রানে জয়ী হয়ে উঠে এলো পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।